নতুন কর্মসূচি ঘোষণা করেছে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। অসহযোগ আন্দোলন চলা অবস্থাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিবৃতি দিয়ে আগামী 2 দিনের জন্য এই কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে আগামীকাল 5 আগস্ট সোমবার সারা দেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছেন সেখানে শহীদ স্মৃতিফলক উন্মোচন করতে বলা হয়েছে। এছাড়া সকাল 11টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। পরের দিন 6 আগস্ট মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা স্লোগানে সারা দেশে ছাত্র জনতাকে ওই দিন দুপুর 2টায় শাহবাগে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলায়, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। বিবৃতিতে সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।